দুর্গাপুজোর সময় মণ্ডপ চত্বরে হওয়া মেলায় মদ ছিলিম বিক্রি হয়। এই আবহে পুজোর সময় মেলার অনুমতি দেবার উপর আপত্তিজনক মন্তব্য করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশে। এই মন্তব্যের মাধ্যমে হিন্দু ধর্ম এবং দুর্গাপুজোকে কালিমালিপ্ত করেছেন বাংলাদেশি উপদেষ্টা। ইউনূস সরকার যে মনে প্রাণে হিন্দু বিরোধী সেটা আবারও প্রমাণ মিলল। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার লাগাতার বেড়েই চলেছে। দিনে দুপুরে হিন্দুদের বাড়িতে এবং তাদের মন্দির ভেঙে গুড়িয়ে দেবার ঘটনা সামনে এসেছে। বহু হিন্দু প্রাণে বাঁচতে ভারতে এসে ঠাঁই দিয়েছেন, আর সেই ভয়াবহ ছবি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেওছি। কিন্তু এত কিছুর পরও ইউনূস সরকারের কোনো হেলদোল নেই। তিনি এই ঘটনায় একবারের জন্য আক্ষেপ প্রকাশ করেননি। বাংলাদেশে দুর্গাপুজো পালনের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করল সেই দেশের ইউনূস সরকার। সম্প্রতি দুর্গাপুজো নিয়ে আপত্তিজনক মন্তব্য করলেন বাংলাদেশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, পুজোর সময় মণ্ডপ চত্বরে হওয়া মেলায় মদ ছিলিম বিক্রি হয়। এই আবহে পুজোর সময় মেলার অনুমতি দেবার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশে। একই সঙ্গে তিনি বলেন, পুজো কমিটির সদস্যরাও মণ্ডপের ওপর নজর রাখবেন এবং কোনো অভিযোগ এলে তার সত্যতা যাচাই করতে আবার অ্যাপ চালু করা হয়েছে। একই সঙ্গে সন্ধ্যে 7টার মধ্যে পুজো উদ্যোক্তাদের বিসর্জন শেষ করারও নির্দেশ দিয়েছেন। চলতি বছর সারা দেশে প্রায় 33,000 পুজো হবে। কি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, শুনব। ভূমিকা হলো তারাও ওই জায়গায় সবসময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে 3 জন করে মনে হয়, আর রাত্রে 4 জন করে লোক, 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের সদস্য, আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের সমস্যা না হয়। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে এবং ওই ঘটনা যে ঘটছে ওটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায়, ওইটার ব্যবস্থা করা হয়েছে। আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো 2-1টা দোকান থাকতে পারে যেটা ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে। তা এই ইসে প্লাস আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায় এবং ওখানে তো পুলিশও থাকবে, বাট বিজিবির উপরে ওইটা হলো তাদের একটু বেশি ইসে থাকতে হবে। আর আনসার সব জায়গায় থাকবে। এবার প্রায় 3,500-এর মতো মনে হয়, 31,000 পুরা সারা দেশে কত, 33,000। এবার এটা আনুমানিক হলো 31,576। এখানে আরেকটা জিনিস ভালো, এটা হলো আমরা একটা লিস্টটা পেয়েছি এবং ওনাদের কাছে আমরা একটা অনুরোধ জানিয়েছি। এই অনেক সময় দেখা যায় যে এই লিস্টের বাইরে অনেক সময় 2-1টা মণ্ডপ করে, যেই সব মণ্ডপগুলিতে ওই কোনো একটা ঘটনা ঘটে, যেহেতু আমরা তো যেই লিস্টটা পাই ওই লিস্টের উপরেই আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলি নিয়োগ করি, কিন্তু হঠাৎ দেখা গেল এক জায়গায় একটা শুরু করে দিল, ওটা হলে আবার আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। এই জন্য ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারা যেখানে যেটাই করেন না কেন আমাদের কাছে লিস্টটা আগে দিয়ে দিবেন যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গায় আমরা দিতে পারি। দুর্গাপুজোয় নাশকতা হামলা চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দুর্গাপুজোর সময় নাশকতা হতে পারে, মণ্ডপ বানানোর সময় কেউ ভাঙচুর করতে পারে, যদি করে দুষ্কৃতীরাই করবে। আর কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেটাও শুনব। শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করি নেই, এটা ক্যালকুলেট করতে আনসার প্রায় 3 লাখের মতো, প্রায় আনসারই থাকবে 3 লাখের মতো এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর 2-1টা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। আনুমানিক সংখ্যাটা আমি যেহেতুই করি না, যেহেতু সব বাহিনী থেকে আমরা ওই লিস্টে এখনো নেইনি। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে পূজার শুরুর আগে যেখানে নাকি প্রতিমা বানানো হয়, দেখা যায় যে ওই সময় কিন্তু অনেক প্রতিমা ভাঙচুর হয়, এরকম অনেক গতবারও হয়েছে, অতীতেও হয়েছে। তাই সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে, আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে।
প্রতিবেদনটা লিখছিলেন সেখানে বলছিলেন পূজাকে লক্ষ্য করে আইন শৃঙ্খলার নাশকতার আপনাদের হতে পারে আপনার আশা করছেন কি ধরনের আইন শৃঙ্খলা নাশকতা হতে পারে কারা করতে পারে? এখন তো ওই বোনও কিন্তু একটা প্রশ্ন করলো যে না এটা তো নাশকতা তো কত ধরনেরই হতে পারে। এই যে এই ভাই কিন্তু বলছে যে কি একটা নাশকতা হতে পারে যে আগে থেকে মণ্ডপ বানানোর সময় হয়তো কেউ ভাঙাচুরা করতে পারে, এই ধরনের একটা নাশকতা হতে পারে। এটা আপনি এই ধরনের তথ্য আপনাদের কাছে নিশ্চয়ই আছে, কারা করতে পারে, এটা কাদের করা? এটা আপনি তো বললেন যে দুষ্কৃতিকারীরা করতে পারে। এই দুষ্কৃতিকারী বলতে আপনার কি দুষ্কৃতিকারী তো আমি কাউরে আইডেন্টিফাই, যে দুষ্কৃতিকারী তার তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি। দুষ্কৃতিকারীকে তো কোনো দল মত বা কোনো পার্টি নেই। দুর্গাপুজোর সময় মণ্ডপ চত্বরে হওয়া মেলায় মদ ছিলেন বিক্রি হয়, আর এই আবহে পুজোর সময় মেলার অনুমতি দেওয়ার ওপর আপত্তিজনক মন্তব্য করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশে। এই মন্তব্যের মাধ্যমে হিন্দু ধর্ম এবং দুর্গাপুজোকে কালিমা লিপ্ত করেছেন বাংলাদেশি উপদেষ্টা। ইউনূস সরকার যে মনে প্রাণে হিন্দু বিরোধী আবারও প্রমাণ মিলল। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার লাগাতার বেড়ে চলেছে। দিনে দুপুরে হিন্দুদের বাড়িতে এবং তাদের মন্দির ভেঙে গুঁড়িয়ে দেবার ঘটনা সামনে এসেছে। বহু হিন্দু প্রাণে বাঁচতে ভারতে এসে ঠাঁই নিয়েছে। সেই ভয়াবহ ছবি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেওছি। কিন্তু এত কিছুর পরও ইউনূস সরকারের কোনো হেলদোল নেই। তিনি এই ঘটনায় একবারের জন্যও আক্ষেপ প্রকাশ করেননি। বাংলাদেশে দুর্গাপুজো পালনের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করল সেই দেশের ইউনূস সরকার। সম্প্রতি দুর্গাপুজো নিয়ে আপত্তিজনক মন্তব্য করলেন বাংলাদেশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, পুজোর সময় মণ্ডপ চত্বরে হওয়া মেলায় মদ ছিলেন বিক্রি হয়। এই আবহে পুজোর সময় মেলার অনুমতি দেবার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশে। একই সঙ্গে তিনি বলেন, পুজো কমিটির সদস্যরাও মণ্ডপের ওপর নজর রাখবেন এবং কোনো অভিযোগ এলে তার সত্যতা যাচাই করতে আবার অ্যাপ চালু করা হয়েছে। একই সঙ্গে সন্ধ্যে 7টার মধ্যে পুজো উদ্যোক্তাদের বিসর্জন শেষ করারও নির্দেশ দিয়েছেন। চলতি বছর সারা দেশে প্রায় 33,000 পুজো হবে। কি বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা? আসুন আরেকবার শোনেন। ভূমিকা হলো তারাও ওই জায়গায় সব সময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে 3 জন করে মনে হয় আর রাত্রে 4 জন করে লোক 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের সমস্যা না হয়। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে এবং ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায় ওইটার ব্যবস্থা করা হয়েছে। আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে কোনো রকমের কোনো মেলা হবে না। বাট আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।